হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছে। তো চলো আজকে একটা নতুন রেসিপি তোমাদের দেখাই। তো এখানে মাছের ডিম আছে, কাঁচা লঙ্কা আছে, পেঁয়াজ আছে, আর এখানে একটু লবণ দেবো, হলুদ দেবো, আর বেসন দেবো। বেশিটা বেসন দেবো না, অল্প একটু বেসন দেবো, যেহেতু ডিমের পরিমাণটা আমাদের বেশিটা দরকার, তাই জন্য বেসন অল্প একটু দেবো যাতে আঠা আঠা হয়ে যায়। তো আমি এটাকে ভালো করে মেখে নেব। তো দেখো, এই রেসিপিটা আশা করছি তোমাদের ভালো লাগবে, বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবে। তো আমি ভালো করে মাখিয়ে নিয়েছি। এখানে একটু আলু সেদ্ধ দেবো, তোমরা নর্মালি আলু সেদ্ধ দিতে পারো, আমি এখানে ঘরের আলু সেদ্ধ দিয়েছি। আর এখানে দেখো তেলটা কড়াইটা গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দিয়েছি। এরপরে আমি এখানে হয়ে গেছে, আমি এখানে বড়াগুলো আস্তে আস্তে করে ভেজে নেবো, সবগুলো লাল লাল করে ভেজে নিতে হবে। তো একবারে আমি সবগুলো দেখালাম না, যেহেতু ভিডিওটা বড় হয়ে যাবে। এই দেখো, এরকম লাল লাল করে ভেজে নিতে হবে। এখানে পেঁয়াজ আছে, টমেটো, কাঁচা লঙ্কা, রসুন আর হচ্ছে আদা, এটাকে আমি পেস্ট করে নেব। তো এই যে পেস্ট করে নিয়েছি। এরপরে আমি ওই তেলের মধ্যেই আলুগুলো ভালো করে ভেজে নেব লাল লাল করে। তোমরা আলুগুলো না ভেজে সেদ্ধ করেও নিতে পারো, তো আমার কাছে ভেজে নিলে বেশি টেস্ট লাগে। তো দেখো, তেলটা ডিম ভাজার জন্য কীরকম ফেনা ফেনা হয়ে গেছে। তো তোমরা চাইলে নতুন করে তেল দিয়ে তারপর করতে পারো। তো এখানে দেখো, ওই তেলের মধ্যেই আমি গোটা গরম মশলা দিয়ে দিয়েছি। এখানে তেজপাতা, শুকনো লঙ্কা বাড়িতে ছিল না, যার জন্য আমি দিইনি। এখানে পেঁয়াজগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেব। তো তোমরা বাড়িতে ট্রাই করো, অবশ্যই আমাকে জানাবে। এখানে পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি এখানে মশলাটা দিয়ে দিলাম। মশলাটাও ভালো করে কষিয়ে নেব। আর এখানে দেব লবণ, হলুদ এবং আমি বাড়িতেই একসঙ্গে মিক্সড করে রাখি জিরের গুঁড়া, ধনের গুঁড়ো, সেটা দিয়ে দিলাম। আর যাতে মশলাটা পুড়ে না যায়, যার জন্য আমি একটু জল দিয়ে ভালো করে কষিয়ে এটাকে ঢাকা দিয়ে ভালো করে কষিয়ে নেব। তো দেখো, এই যে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। কালারটা যেহেতু আমি চিনি দিয়ে মশলাটা পেস্ট করেছি, যার জন্য কালারটা সুন্দর এসছে। আমি এখানে দেখো তেলটা ছেড়ে দিচ্ছে। আমি এবার এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। দেখো, কষানোটা হয়ে গেছে প্রায়। এবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো, দিয়ে ভালো করে আরেকটু কষিয়ে 2-3 মিনিটের মতো কষিয়ে জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। আমি ডিমটা সবার শেষে দেবো, আলুগুলো সেদ্ধ হয়ে গেলে। কেননা ডিমটা যদি আমি আগে দিই না, ওর মধ্যে বেশি জল ঢুকে গেলে, মানে ঝোলটা বেশিটা ঢুকে গেলে ভালো লাগবে না, আমার ভালো লাগে না। তোমরা চাইলে এইখানেই দিতে পারো, দিয়ে তারপর জল দিয়ে তারপর ঢাকা দিয়ে দিতে পারো। তো আমার কাছে ওটা ভালো লাগে না বলে আমি এইভাবে দিয়ে দিচ্ছি। তো দেখো, এই যে আমি বড়াগুলো ভালো করে ভেজে রেখেছিলাম, যে বড়াগুলো, সেগুলোই দিয়ে দিয়েছি। আর একটু নাড়িয়ে চাড়িয়ে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করেই ঢেকে দেবো। আর ঢেকে 10 মিনিটের মতো রেখে দেখো, এই দেখো কালারটা কত সুন্দর এসছে, আর খেতেও দারুণ হয়েছে। তোমাদের কাছে যদি রেসিপিটা ভালো লাগে, অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর ভালো থেকো।